সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র এখন সামরিক নয়, অর্থনৈতিক যুদ্ধে নেমেছে ইরান। এরপরে জানিয়ে দিব, সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা। তারপরে জানিয়ে দিব, 315 দিনে 4379 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। সবশেষে জানিয়ে দিব, 3 বছরে 30 বছরের গোলাবারুদ ব্যবহার করেছে ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র এখন সামরিক নয়, অর্থনৈতিক যুদ্ধে নেমেছে ইরান। যুক্তরাষ্ট্র যুদ্ধের ক্ষেত্র বদলে এখন অর্থনৈতিক যুদ্ধে নেমেছে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের IRGC এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি। রোববার 23 আগস্ট দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান। তিনি আরও বলেন, সামরিক অঙ্গনে ইরানের যে সক্ষমতা ও অটুট শক্তি রয়েছে তা এখন সবার কাছে স্পষ্ট। দেশের সামরিক শক্তি ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রম আগের মতোই নিরবিচ্ছিন্নভাবে চলছে বলেও দাবি করেন তিনি। জেনারেল মোহেব্বি এই বক্তব্য থেকে বোঝা যায়, আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কৌশলকে তারা ইরানের সামরিক শক্তির সামনে পিছু হটার ফল হিসেবেই দেখছে। সূত্র আল জাজিরা। সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা। সৌদি আরবের লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দরের কাছে এক বাণিজ্যিক ট্যাঙ্কার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা UKMTO সোমবার 24 আগস্ট জানিয়েছে, বন্দর থেকে প্রায় 63 নটিক্যাল মাইল পশ্চিমে এক অজ্ঞাত বস্তুর আঘাতে জাহাজের মূল ডেকে আগুন ধরে যায়। কোম্পানির নিরাপত্তা কর্মকর্তার বরাতে সংস্থাটি বলেছে, ট্যাঙ্কারে এই বস্তুটি আঘাত হানার পর ডেকে আগুন লাগে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে UKMTO জানায়, হামলার পর জাহাজের সব ক্রু নিরাপদ ও অক্ষত আছেন। পরিবেশের ওপরও কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি বলে জানানো হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, জরুরি নিরাপত্তা ব্যবস্থা দ্রুত ও সফলভাবে নেওয়া হয়েছে। একই সঙ্গে লোহিত সাগরের এই কৌশলগত পথে চলাচলকারী সব জাহাজকে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং কোনো সন্দেহজনক তৎপরতা দেখলে তাৎক্ষণিকভাবে খবর দিতে আহ্বান জানানো হয়েছে। 315 দিনে 4379 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে গত 315 দিনে ইসরায়েলি বাহিনী মোট 4379 বার চুক্তি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে গাজার সরকারি সংবাদ মাধ্যম দপ্তর। এই লঙ্ঘনের ঘটনায় 1286 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 4257 জন। সোমবার 24 আগস্ট সরকারি দপ্তরটি আরও জানায়, এই সময়ে ইসরায়েলি বাহিনী 180 জন ফিলিস্তিনিকে গ্রেফতার বা আটক করেছে। পাশাপাশি ধ্বংসস্তূপের নিচ থেকে 813 জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর নিচে 8000-এর বেশি লাশ চাপা পড়ে রয়েছে বলে তারা ধারণা প্রকাশ করেছে। 3 বছরে 30 বছরের গোলাবারুদ ব্যবহার করেছে ইসরায়েল। গত 3 বছরের কম সময়ের যুদ্ধে 30 বছরের জমা থাকা সমপরিমাণ গোলাবারুদ শেষ করেছে ইসরায়েল, যা দেশটির সামরিক বাহিনীর সৈন্য সরঞ্জাম এবং অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। সোমবার 24 আগস্ট ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। সামরিক বাহিনীর নিজস্ব সম্পদ ও রসদ দ্রুত ফুরিয়ে যাওয়া নিয়ে উদ্বেগ বৃদ্ধির পাশাপাশি পত্রিকাটিতে সতর্ক করা হয়েছে, সেনা সদস্যদের এই ক্ষতি কাটিয়ে ওঠা বেশ কঠিন। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধের কারণে হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, যার ফলে সামরিক বাহিনীর সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।